নমস্কার বন্ধুরা, চলে এসেছি গল্পের আসরে। আমি সুপ্রীতি ছাদ বাগানে। এই যে আজকে জুন মাসের 16 তারিখ হয়ে গেল, সকালবেলা একটু বৃষ্টি পড়লো এবং আমি দেখি ছাদ বাগানের কী অবস্থা। একদম যে ফুল কমে গেছে এই কথাটা বলা যাচ্ছে না। দেখুন ফুলগুলো ছোট ছোট চারা গাছে খুব সুন্দর ফুটেছে। আমি তাই দেখছি যে কি সুন্দর, মানে মনে হচ্ছে যেন আবার এরা নতুনভাবে ফুটছে। মাঝখানে তো প্রচুর ফুটেছিল, সে তো আপনারা ভিডিওতে দেখেছেন সবাই। আবার নতুন করে এই যে এই ফুলগুলো ফুটছে। গোলাপিটাও খুব ভালোই লাগে। গোলাপির এই যে একটা শেড গোলাপি আর একটা সাদা বাটা গোলাপি, এই ফুলটা তো খুব সুন্দর লাগে। এর মধ্যে আমি আবার এই চারা বসিয়ে রেখেছিলাম একই সঙ্গে আরেকটা কালার, ক্রিম কালার, আর এক পাটি এটা হচ্ছে লাল। এটা এখন ফুটবো করছে, এখনও ফোটেনি। এই যে গোলাপি। আমার ওভারভিউটা এবার সবাই তোমরা দেখো। এই যে কিছু ডাঁটা লাগিয়েছিলাম, ডাঁটাগুলো তুলিনি, ওর বীজগুলো ঝরিয়ে আবার এই নিচে ফেলে দিয়েছি। তুলিনি এই কারণে, দেখতে ভালো লাগছে তাই, খেলেই খাওয়া হয়ে যাবে। ডাঁটাগুলো খাওয়ার মতো হয়েও গেছে। পেয়ারাও হয়েছে কতগুলো, দেখো পেয়ারা কিছু হয়েছে। আর এই যে বাগানে নতুন অতিথি এসছে আজকে, প্রায় বোধহয় 1 মাসই হলো। এটা কি একটা ক্রিম কালারের অ্যালামান্ডা। এই যে আঙুর গাছটাও এনেছিলাম ভীমপুর আসাননগর, ওখানে একটা নার্সারি, কি যেন জবা মনে হয়, সেই নার্সারি থেকে এই দুটো গাছ এনেছিলাম। আর দুটো এনেছিলাম আমার বান্ধবীকে, ওই একই দুখানা গাছ এসে দিয়েছিলাম। আমি অবশ্য ভুল বললাম, এই যে অ্যালামন্ডা এইটা কিন্তু জোংড়াদাহের কচি পাতা নার্সারি থেকে এনেছি। আর এই আঙুরটা এনেছি ভীমপুর আসাননগর থেকে। আর একটা 12 মাসি কাঁঠাল গাছ, সেটা ওই অন্য জায়গায় লাগিয়েছি। আর এই যে এখানে তোমরা জুঁই গাছ, জুঁই ফুল দেখো, জুঁই ফুলটা কেমন। অনেকে বেলি ফুলগুলোকেই জুঁই ফুল বলে, সেটা অবশ্য আমরা তো এটাই জানি। এই যে জুঁই ফুলের মালা গাঁথা হয়তো এইরকম দিয়েই, তোমরা সেটা দেখবে। এই যে জুঁই ফুল গাছটাকেও রিপোর্ট করেছিলাম। এবার এই যে এখানে এই গাছটাও কিছুদিন আগে খুব সুন্দর ফুলের ছবি তোমাদের দিয়েছিলাম, আবার নতুন করে হচ্ছে। এবার এটা হলুদ লতানো অ্যালামান্ডা। এই ফুলটা খুব সুন্দর লাগে, ঠাকুরকে সাজালে তো দারুণ লাগে। এখানে একটা নতুন গাছ দেখাচ্ছি, নতুন বলতে অনেকেরই আছে বা অনেকের নেই। এই যে এই দেখো, এইগুলো হচ্ছে কুঁড়ি। আর এই ফুলটা, এর নামটা কি তোমরা বলতে পারবে? এই দেখো ফুলটা ফুটেছে। এইটা দেখো, এটা কি বলো তো, এটা চামেলি। সেই গান আছে না, চম্পা চামেলি, সেই চামেলি ফুল। এবার চলো ওদিকটাই দেখাই। আমার তো বীজ পড়ে এই গাঁদাগুলো হয়েছিল। তারপরে এই গাছগুলো শীতের দিকে তখন খুব প্রচণ্ড গরমে এরা প্রচণ্ড ফুল দিয়েছে। এখন এরা রেস্ট নিচ্ছে, আবার কবে হবে হয়তো। এই যে এখানেও কিছু হচ্ছে। লেবু গাছগুলোকে গ্রাফট করব বলে চারা দেওয়া আছে, একটা দুটো গ্রাফট হয়েছে। ঝুনু এসে বলেছে গ্রাফট করে দেবে, আমি অবশ্য লেবু গাছের গ্রাফটটা ওইরকম পারি না। এই ফুলটাও হচ্ছে। আর অনেক দিন ধরে যে এই সাদাগুলো এরা ফুটেছে, নাকচাপা ছাদে, এরা অনেক দিন ধরেই আছে, কিন্তু মাঝে ফুল একদম বন্ধ হয়ে গেছিলো, আবার হচ্ছে। আর আপেল গাছটাকে তো সবাই চেনো, একটা আপেল হয়েছিল এবার। এখানে কিছু আছে। এটা কত বড় ফুল ফুটেছে দেখো। এই যে এই রঙটা কিন্তু
আসলে যে রং, সেই রংটা কিন্তু এই ক্যামেরাতে আসে না। ক্যামেরাতে যা দেখা যাচ্ছে তার থেকে কিন্তু অতি সুন্দর। এই রংটা নিজের চোখে না দেখলে বোঝা যাবে না যে কতটা সুন্দর হতে পারে লাল রংটা। এই লালটা কিন্তু আর একটা, এটা শুধু দেখো কাজল পড়ার মতন চারিদিকে এই যে শেড, এই যে শেড। এই ফুলটা এসেছে, এইটা একটা নতুন ভ্যারাইটি হয়েছে। আমি এই যে এখানটায়, এই যে এখানটায় গ্রাফট করে রেখেছিলাম, হ্যাঁ, কোথাও থেকে কালেকশন করেছিলাম। এটা গ্রাফট করে একটা বড় গাছের মধ্যে একটা করা আছে, ফুটলেই তখন বোঝা যায়। এই যে বট গাছের মতো, এই যে একটা দেখো, এই দেখো এইগুলো দেখ চারা গাছে নিজে থেকেই পড়েছিল। এই চারা গাছে গাঁদাগুলো লম্বা হয়েছে, এই যে কতটা লম্বা হয়েছে। লম্বা হচ্ছে হোক, ফুল তো হচ্ছে। আর এখান থেকে পরে যদি ও বেঁচে থাকে তাহলে কাটিং করেও করা যাবে, গাছ করা যাবে। এখানে আর একটা আমার অ্যালামন্ডা আছে, এর গোড়াটা অবশ্য নিচে। আর এই দিক থেকে দেখো, ওই যে একটু জুম করে দেখায়, এই যে এটা বলো তো চাপা, কাঠমল্লিকা বলে, কাঠ চাপা বলে। এটা যে ডুয়ার্ক ভ্যারাইটি। এই ছোট এই গাছটা কিন্তু খুব বড় হয় না, ওই যতটা দেখছো এরকমই এই গাছে। আর ওই ফুলগুলো কিন্তু খুব সুন্দর, এবং ওর এই ফুলগুলোর মধ্যে দারুণ গন্ধ। তোমরা তো আর গন্ধ পাচ্ছ না, তোমরা শুধু দেখতেই পাচ্ছ। তা না হোক, অনুভব তো করবে। আমি বলছি এটাই অনুভব করবে, এবং কোথাও দেখতে পেলে এটা অবশ্যই যাচাই করে নিও কাছাকাছি দেখতে পেলে। এই ফুলটা যে কেন এই রকম হচ্ছে, ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে কেন জানি না, হয়তো কোনো পুষ্টির অভাব হয়েছে বোধহয়। আচ্ছা, তারপরে তো এদের না দেখলে কী করে চলে। এই দেখো, এরা এই যে পায়ের শব্দ পেয়েছে, এইবার একদম মনে হচ্ছে খাবার দেবে। সেই বাচ্চাগুলো বড় হয়েছে, কিন্তু এটা শালুক ছিল এই নাদাটার মধ্যে। এটা অনেক দিন আগে শালুকের মরে যায়, আবার দেখি যে মাটিটা পাল্টালেও সবটা তো হয়তো মাটি পাল্টায় না, কিছুটা তো শেকড় মনে হয় থেকেই যায়। দেখি যে আবার হচ্ছে। এই যে বড় মাছগুলো বোধহয় ঢেকে গেছে। এই যে ভিডিওটা আর বড় করলাম না। এই যে এই সাদা ফুল, এই গোলাপি ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে। যাক, তোমাদের ভালো লাগলে কমেন্ট করবে। আমি এখানে ভিডিওটা রাখছি। নমস্কার।